বিসমিল্লাহির রহমানির রহিম। খামারি প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। SK24 চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনি কি নতুন খামার করতে যাচ্ছেন বা আপনি কি নতুন খামারি? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব পানির রোগ কি, রোগের কারণ, গাড়লের তাপমাত্রা, সুস্থ গাড়লের বৈশিষ্ট্য, গাড়লের রোগ প্রতিরোধ আর কোন কোন রোগ গাড়লের বেশি হয়। দর্শক বন্ধুরা, প্রথমে আলোচনা করব পানির রোগ কি। রোগ বলতে পানির শারীরিক সুস্থ অবস্থার কোনো একটি ব্যতিক্রম ঘটনাকে বোঝায়। আবার রোগ বলতে পানির শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যে নিয়মিত কার্যকলাপ চলে তার আংশিক বা সম্পূর্ণ অপরাগ অবস্থাকেও রোগ বলা হয়। এবার আলোচনা করব রোগের কারণ। রোগের কারণসমূহের মধ্যে হচ্ছে বায়োলজিক্যাল কারণ, ফিজিক্যাল এজেন্ট, রাসায়নিক পদার্থ, বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণ, রোগ প্রতিরোধ গোলযোগ, বংশগত ও জন্মগত রোগ। সাধারণত এই 6টি কারণের জন্যই পশুর শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এই 6টি কারণের বিভিন্ন ধাপ রয়েছে। এবারে এই ধাপসমূহ নিয়ে আলোচনা করব। বায়োলজিক্যাল এজেন্টকে দুই ভাগে বিভক্ত করা যায়: অণুবীক্ষণিক জীব এবং পরজীব। অণুবীক্ষণিক জীবের মধ্যে হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এই কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। পরজীবের মধ্যে হলো গোলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি, প্রোটোজোয়া, কক্সিডিস, কীটপতঙ্গ, উকুন, আঠালি। এদের কারণে পশুর শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। ফিজিক্যাল এজেন্টের কারণে যে রোগসমূহ হয় তা হলো আঘাত, পুড়ে যাওয়া, ভেজা, ক্ষত, ঠান্ডা ছাড়াও বিভিন্ন ধরনের রোগ। রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের ভিতরে যে ধাপ রয়েছে তা হলো জৈব বিষ, অজৈব বিষ আর ছত্রাকের বিষ। বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণে যেসব রোগ হয়, মিল্ক ফিভার, কিটোসিস, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। রোগ প্রতিরোধ গোলযোগের কারণে যেসব রোগ হয় তা হলো মিল্ক অ্যালার্জি আর অ্যালার্জিক, বেশিরভাগই অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। বংশগত ও জন্মগত রোগ। এই রোগটি সাধারণত পশু জন্মের আগেই যেসব রোগে আক্রান্ত হয়ে থাকে তা হলো বংশগত ও জন্মগত রোগ। গাড়লের গড় তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট। এটি সবসময় এক থাকে না, আবহাওয়ার কারণে কম বেশি হতে পারে। গরমের সময় 104 ডিগ্রি ফারেনহাইটকে স্বাভাবিক ধরা হয়, আবার শীতকালে 101 থেকে 2 ডিগ্রি স্বাভাবিক ধরা হয়ে থাকে তাপমাত্রার কারণে। যদি তাপমাত্রা খুবই শীতল হয় শীতকালে, তাহলে 101 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক ধরা যায়। গাড়লের গড় তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব সুস্থ গাড়ল এর বৈশিষ্ট্য। গাড়ল যখন সুস্থ থাকবে তখন তার তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
গাড়লের স্বাভাবিক গড় তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট। এটি আবহাওয়ার কারণে কম বেশি হতে পারে, তা ভিডিওতে আগে আলোচনা করেছি। গাড়লের খাওয়ার রুচি স্বাভাবিক থাকবে। গাড়লের পিপাসা স্বাভাবিক থাকবে। গাড়ল মাঝে মাঝে জাবর কাটবে। গাড়লের পায়খানা ও প্রস্রাব স্বাভাবিক থাকবে এবং এর রং ঠিক থাকবে। গাড়লের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। গাড়লের নাক, মুখ, চোখ, কান পরিষ্কার থাকবে। এই সব লক্ষণের মধ্যে কোনো ব্যতিক্রম দেখা দিলে বুঝতে হবে গাড়ল রোগে আক্রান্ত হয়েছে। সুস্থ গাড়লের যেসব বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, এর কোনো একটি ব্যতিক্রম ঘটলে তাহলে সেই গাড়লের রোগ হয়েছে বুঝে নিতে হবে। গাড়লের রোগ হলে সাধারণত তাপমাত্রা বেড়ে যায়, না হলে তাপমাত্রা কমে যায়। খাওয়ার রুচি থাকে না। গাড়ল সহজে জাবর কাটে না। গাড়ল নড়াচড়া কম করে। যদি এই সব কারণ দেখা যায় তবে বুঝে নিতে হবে গাড়লের রোগ হয়েছে। আর রোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থার সাথে চিকিৎসা দিতে হবে যত দ্রুত সম্ভব, দেরি না করে চিকিৎসা দিতে হবে গাড়লের। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব গাড়লের রোগ প্রতিরোধ নিয়ে। তো গাড়লের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। কিছু কিছু রোগ রয়েছে যা হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। এই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব টিকা বা ভ্যাকসিন নিয়ে। টিকা বীজ সঠিক নিয়মে, সঠিক পরিমাণে, সঠিক সময় গাড়লের শরীরে প্রয়োগ করলে যে টিকা প্রয়োগ করা হয় সেই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই যেসব রোগের টিকা রয়েছে সেই সব রোগের টিকা গাড়লের শরীরে প্রয়োগ করে রোগ প্রতিরোধ করতে হবে। টিকা প্রয়োগের পূর্বে কিছু করণীয় কাজ থাকে, তা পরের পর্বে আলোচনা করব। নিয়মিত কৃমির চিকিৎসা। যদি গাড়লের নিয়মিত কৃমির চিকিৎসা করা হয় তাহলে গাড়লের রোগ অনেকাংশ কমে যায়। বেশিরভাগ রোগ হয় না বললেই চলে। যদি কীটনাশক খাওয়ানো হয়, এরপরে যদি কোনো একটি লিভারের ওষুধ খাওয়ানো হয় তবে খুবই ভালো হয়। পর্যাপ্ত পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে হবে গাড়লকে। বেশিরভাগ কাঁচা ঘাস খাওয়ালে প্রায় সব ধরনের ভিটামিন পেয়ে থাকে, তাই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে গাড়লকে। দর্শক বন্ধুরা, এবারে আলোচনা করব যেসব রোগ গাড়লের বেশি হয় সেই সব রোগ নিয়ে। এখন যে রোগগুলো নিয়ে আলোচনা করব সেই রোগগুলো প্রায় সব ধরনের গাড়লেই দেখা যায়। প্রথমত লিভারের সমস্যা, পিপিআর, ভিটামিনের অভাব, খোরা রোগ, পেট ফাঁপা, বিষক্রিয়া, সাধারণ জ্বর, চোখে সাদা পর্দা, উকুন, আঠালি, ডায়রিয়া। এই সব রোগগুলো প্রায় সব ধরনের গাড়লেই দেখা যায়। কোনো গাড়লের যেসব রোগ বেশি হয় তা হলো পুনরায় গরম হওয়া, ডাকে না আসা, গর্ভপাত হওয়া আর অপুষ্টিজনিত রোগ। এই সব রোগগুলো মা গাড়লের ক্ষেত্রে বেশি দেখা যায়। দর্শক বন্ধুরা, বাচ্চাদের যেসব রোগ বেশি হয় তা হলো নিউমোনিয়া, পোকা পড়া, ধনুষ্টঙ্কার, আমাশয়, গিট ডিজিজ, নাভি পাকা,
মলদ্বারের ছিদ্র বন্ধ হয়। এই সব রোগগুলো বাচ্চা গাড়লের ক্ষেত্রে বেশি দেখা যায়। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম গাড়লের রোগ নিয়ে, গাড়লের রোগসমূহের কারণ, গাড়লের তাপমাত্রা, সুস্থ গাড়লের বৈশিষ্ট্য, গাড়লের রোগ প্রতিরোধ, কোন কোন গাড়লের কোন কোন রোগ বেশি হয়। তো দর্শক বন্ধুরা, এইসব বিষয়গুলো না জানলে গাড়ল লালন পালন করা সম্ভব নয়, আর গাড়ল লালন পালন করে লাভবান হওয়ার সম্ভাবনাও নয়। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে যান, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।